যে কোনো সানডে কিংবা বাড়ির সকলের আবদারে, হয়তোবা বাড়িতে ছোট কোনো অনুষ্ঠান, তার জন্য কিন্তু আপনাদেরকে রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। বাড়িতেই আপনি সহজেই এত সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দম বিরিয়ানির রেসিপি। তার জন্য আমি প্রথমেই একটা মশলা বানিয়ে নিয়ে চলুন। এখানে আমি নিয়েছি কিছুটা গোটা ধনে, লবঙ্গ, ছোট এলাচ, স্টার আনিস, তারপরে নিয়েছি মরিচ, আর নিয়েছি জিরে, একটু জায়ফল, কিছুটা গোটা গোলমরিচ, দারচিনি, বড় এলাচ আর জয়িত্রী। এবার আমি এই সব কটাকে নিয়ে একটু করে ভেজে নেব। শুকনো খোলায় এটাকে খুব বেশি ভাজবো না, একটু হালকা লালচে রং ধরবে তখনই নামিয়ে নেব, যেন দেখবেন কোনোভাবে এটা কালো না হয়ে যায়। এবার নামিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে রেখে দেবো। তারপর এবার আমি চলে যাব চিকেনটা ম্যারিনেট করতে। যেহেতু বিরিয়ানি বানাবো, চিকেনের লেগ পিসগুলো আমি ওই জন্য বাজার থেকে একটু বলে এইভাবে বড় বড় করে কাটিয়েছি, আর এছাড়া কিছুটা মিডিয়াম সাইজের পিস নিয়েছি। চিকেনের লেগ পিসটা বড় বড় আছে বলে একটু ছুরির সাহায্যে গাগুলো চিড়ে চিড়ে দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে চলে যায়। অবশ্যই এইভাবে একটু করে নেবেন, তাহলে কি মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে যাবে আর নুন মশলার সমস্ত স্বাদটাও ভালোভাবে চলে যাবে। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, অল্প সামান্য লবণ, আর দিয়ে দেব এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে 2 টেবিল চামচ আছে, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সবটাই কিন্তু এখানে পরিমাণটা বলে দিলাম, কিছুটা ধনে পাতা কুচোনো। সঙ্গে দিয়ে দেব এখানটায় আমার প্রায় 7 থেকে 8 টেবিল চামচ টক দই আছে, আমি সেটাকেও ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মাংসটাকে এইভাবে হাত দিয়ে আগে মাখিয়ে নেব। এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে, কোনো কিছুই কিন্তু আর বাকি রইল না, সব কিছুই আমি চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি ওটাও আমি ছোট চামচের 2 চামচ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে দেব। এইখানে সব কিছু দেওয়ার একটাই মানে, সেটা হলো চিকেনের মধ্যে সব কিছুর ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে। এরপর এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করতে দেব। সেই আধ ঘন্টা রেস্টে রেখে আমি সেই ফাঁকে চালটাকেও ভিজিয়ে নেব। এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি, আমার চিকেনটাও কিন্তু 750 গ্রাম আছে। এবার চালটার মধ্যে আমি জল দিয়ে এই আধ ঘন্টা চালটাকেও ভিজতে দিয়ে দেব। বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, আধ ঘন্টা যথেষ্ট। আর চিকেনটাও আধ ঘন্টা ম্যারিনেট করব, চালটাকেও সেই আধ ঘন্টায় ভিজতে দেব। এবার আমি চালটাকে ভিজতে দিয়ে যে আলুটা কেটে নিয়েছি, চিকেন হবে অথচ আবার আলু হবে না, বাঙালির পাতে এটা ভাবাই যায় না। যে আলুটা নিয়েছি সেই আলুটাকে এবার আমি বেশি করে কড়াই তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব আমি এখানে 5 পিস আলুকে 2 টুকরো করে কেটে 10 টুকরো করে নিয়েছি, সামান্য একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজার একটাই কারণ, তাতে আলুর যে একটা লালচে রঙটা খুব ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আর সঙ্গে লবণটা দিয়েছি আলুর মধ্যে, ভাজার সময়তে কিন্তু লবণের স্বাদটা চলে যাবে। এবার আলুটাকে তেল থেকে তুলে আমি ওই তেলটাকেই একটা বড় গামলার মধ্যে ট্রান্সফার করে নেব, যেটার মধ্যে আমি বিরিয়ানিটা বসাবো, ওখানেই মাংসটা করব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে কিছুটা আবারও গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে আমি এখানে যে পেঁয়াজটা একসঙ্গে পুরোটা কুচিয়ে নিয়েছি, যেটা বেরেস্তা করব, সেটা এখান থেকেই আমি কিছুটা বেরেস্তা তুলে নেব। একটু লালচে হওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, তাতে রঙটা খুব ভালো ধরবে। এবার এই পেঁয়াজটাকে আমি এখান থেকেই একটা পেঁয়াজ যতটা হয় সেই রকম করে আমি কিছুটা বেরেস্তা তুলে নেব তেল ঝরিয়ে, আর বাকি পেঁয়াজটা থাকবে আমার মাংস রান্নার জন্য। এখানে আমি বড় বড় সাইজের 7টা পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে একটা বেরেস্তা মতো তুলে নিলাম, আর 6টা মতো পেঁয়াজ আমার এখানে রান্নার জন্য থাকলো। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি এখানে বড় এই ডেকচি বলুন বা গামলা যেটাই বলুন সেটার মধ্যে বসিয়েছি, কারণ আমি এটার মধ্যেই একেবারে বিরিয়ানিটাকে দমে দিয়ে দেব। তাই
এই স্টিলের গামলা বা ডেকচির মধ্যেই করছি। একটু সাবধানে করতে হবে, কারণ স্টিলের পাত্র রান্না করলে খুব নিচে ধরে যাওয়ার ভয় থাকে, তাই সাবধানে আস্তে আস্তে করতে হবে। এবার মাংসটা একটু যখন তেল ছেড়ে এসছে, সেই সময় আমি মাংস যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব, সামান্য পরিমাণ কষানোর মতন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেব, তারপর খুব ভালো করে এটাকে কষতে দেব। ঠিক যখন একটু অল্প দেখব সাইড থেকে অয়েলটা রিলিজ হয়েছে, তখন আমি এবার দেখুন চালটাও এদিকে জলটা টেনে একদম ফুলে বড় হয়ে গেছে, তখন আমি আর একদিকে ভাতটা বসিয়ে দেব। যে পাত্রতে ভাতটা বসিয়েছি সেটার মধ্যে চালটা খুব সাবধানে ফুটাতে হবে, যেন কোনোভাবেই চালটা ভেঙে না যায়। এবার আমি এখানে কিছুটা গোটা গরম মশলা, একটু জিরে, একটু জয়িত্রী এই দিয়ে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব অনেকটা পরিমাণে লবণ, আর দেব হাফ পাতিলেবুর রস। এই লবণ আর লেবুর রসটা দেওয়ার কারণে লবণটা তো চালের মধ্যে যাবে, চালের টেস্টটা বাড়বে, আর লেবুটা দেব, ভাতের রঙটা সুন্দর হবে। এবার আমি যে ফুড কালারটা নিয়েছি তার মধ্যে 1 চামচ 2 চামচ করে ছোট চামচের কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরটা 2 ফোঁটা দিয়ে এটাকে রেডি করে নিলাম। এবার এদিকে আমার চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। ভাতটা কিন্তু চিকেনের সঙ্গে একই সাথে পাশের ওভেনে আপনাকে বসাতে হবে, যেন ঠিক চিকেনটা এদিকে হওয়া মাত্র আপনি ভাতটাকে ওপাশ থেকে তুলে, দেখুন আমার কিন্তু চিকেনটা তখনও ওভেনটা আমার জ্বলছে, খুব কম আছে। এবার আস্তে আস্তে আমি ভাতের ওপর থেকে লেয়ারটা দিয়ে দেব। প্রথমে একটু পাতলা করে একটা লেয়ার দেব, তারপরে আমি চিকেনের কিন্তু আর আলাদা করে লেয়ার দেবো না। কিছুটা ভাত দেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি আর একটু দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা, তার আরেকটু দেব যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ওপর থেকে আবারও ভাতের লেয়ারটা দিয়ে দেব। তারপর আমি এবার যে পুরো ভাতটা আমি ওপর থেকে এইভাবে দিতে থাকবো। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার ওপরে কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা পুদিনা পাতা দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সবটা আমি এর ওপরে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো বাকি যতটা বেরেস্তা ছিল সবটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি একটা ছোট চামচ দিয়ে এখানে আমি 3টে ছোট ছোট করে গর্ত করে নেব, যেন ভেতরে আমার যে ফুড কালারটা রেখেছি সব কিছু দিয়ে সেটা এই গর্তগুলোর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো, আর বাকিটা ওপর থেকে গোল করে ছড়িয়ে দেব। আর সঙ্গে নিয়েছি আমি এখানে ঘিটাও দিয়ে দেবো ওই গর্তগুলোর মধ্যে দিয়েই, যেন সবটা ভেতরে সমানভাবে ভালোভাবে চলে যায়, মিশে যায়। এখানে বাকি ঘিটা এবার ওপর থেকে গোল করে ছড়িয়ে দেবো। আমি এখানে 5 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এবার সবটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে গামলাটাকে কভার করে দেবো। একটা এদিক থেকে করব, একটা ওপাশ থেকে করব, যেন কোনোভাবেই ফাঁকা না থাকে। এবার দুপাশ থেকে 2টো ফয়েল দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দেব হাত দিয়ে। এরপর ওপরে একটা ঢাকনা দিয়ে তার উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে। আমি এখানে নোড়াটা ব্যবহার করেছি। তারপর 10 মিনিট আমি এখানে দিয়েছিলাম দম। প্রথম 5 মিনিট দিয়েছি হাই হিটে, তারপরের 5 মিনিট দিয়েছি কম আঁচে, আর তারপরের 10 মিনিট আমি গ্যাস অফ করে রেস্টে রেখেছিলাম, টোটাল 20 মিনিট। এবার আমি আস্তে আস্তে খুলে নেব। খুলে নিয়ে তারপর আমি এবার আপনারা দেখতে পাবেন ভেতরে আমার যেহেতু চিকেনটা রান্না অনেকটাই হয়ে গেছিলো আর এদিকে ভাতটাও হয়েছিল, তাই আমি এখানে কিন্তু 20 মিনিটই রেখেছি। এবার দেখুন ভেতরটা একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম মানে চালগুলো প্রত্যেকটা ঝরঝরে আছে, একে অপরের সঙ্গে কিন্তু লেগে যায়নি, আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো আপনাদের যদি আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর কমেন্ট করে এটা জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো আপনারাও চাইলে যে কোনো সানডে কিংবা বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান হোক বা বাড়ির সকলের আবদারে এইরকম একটা চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করতেই পারেন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে জানাবেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।